হ্যালো স্টুডেন্টস, তো আমি সৌমদীপ আবার ফিরে এসেছি পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি কিছু প্ল্যান করে এসেছি যে মাধ্যমিকের সম্বন্ধে। দেখো, মাধ্যমিক পরীক্ষা তো আসছে, তো আমি যতগুলো চ্যাপ্টার ডিটেলসে পারি করাবো, আর যে প্রশ্নগুলো যে চ্যাপ্টার থেকে দেবো, ছোটো ছোটো চ্যাপ্টারগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, তোমাদের উচিত হবে সেগুলো পড়ে নেওয়া, ক্লাসের জন্য অপেক্ষা না করা। আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো, কিন্তু সময় লাগবে, কারণ আমাকে তো হ্যান্ড রিটিন নোটস বানিয়ে নিয়ে আসতে হবে, সময় লাগবে। তো চলো, পরমাণু নিউক্লিয়াস থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, মাত্র 20টা প্রশ্ন পড়লেই হয়ে যায়। মন দিয়ে পড়ো, যা পড়বো মন দিয়ে জাস্ট পড়ো। প্রথমে আছে তেজস্ক্রিয়তা কী, তেজস্ক্রিয় পদার্থ ও তেজস্ক্রিয় রশ্মি কী, আলফা বিটা গামা রশ্মি কী, এদের উৎস ও প্রকৃতির সম্বন্ধে লেখো। তাদের উৎস আর প্রকৃতির সম্বন্ধে লিখতে হবে এবং কাকে বলে। আলফা বিটা গামা রশ্মির পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে আসার চান্স প্রচুর। বিভিন্ন ধরনের বিষয়ের আছে পার্থক্য, করদের চিহ্ন গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় মৌলগুলোর উদাহরণ দাও, কী কী আছে বলবে। ব্যাপার হচ্ছে সমস্ত ইউনিটর মৌল তেজস্ক্রিয় মৌল দেওয়াই আছে এখানে। এটি তেজস্ক্রিয় অ্যাসিডের নাম বলতে বলছে, কার্বন সিচিস দিয়ে দেবে, বললাম আমি। তেজস্ক্রিয় পদার্থের এর সক্রিয়তা বলতে কী বোঝো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তেজস্ক্রিয় রশ্মির উৎস সম্বন্ধে আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উৎস সম্বন্ধে আলোচনা করো। এগুলো সব কিছুই পড়তে হবে অ্যাকচুয়ালি। এটি মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা নির্গমনে প্রোটন নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা এবং নতুন নিউক্লিয়াস কীভাবে সৃষ্টি হয় তা উদাহরণ। অর্থাৎ আলফা বেরিয়ে গেলে তার প্রোটন সংখ্যা কত কম হবে, ভর সংখ্যা কত কম হবে, কীভাবে ডান ধারে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হবে, এমনটা বিটা ও গামার ক্ষেত্রে আলোচনা করতে হবে। গামা রশ্মিটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের বলতে হবে। গামা রশ্মিটা আসলে, আচ্ছা আমার উত্তরটা ভুল বলা হয়েছে, 6টা উত্তর হবে, এটা হচ্ছে 14C6। তা বলছে গামা রশ্মি কি তরঙ্গ, কী ধরনের তরঙ্গ জিজ্ঞেস করা হয়েছে, এবং অ্যাকচুয়ালি এতে তার আগের প্রশ্নেই বলা আলোচনা করলেই এই প্রশ্নটা হয়ে যায় যে ভর সংখ্যা বা নিউক্লিয়াস নতুন নিউক্লিয়াস কি আদৌ সৃষ্টি হয় না, কী ব্যাপারটা জানতে হবে। তেজস্ক্রিয়তার ব্যবহার সম্বন্ধে লেখো। তারপরে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কি ব্যাখ্যা করো ও উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। ব্যাখ্যাটা করতে হবে, বাট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। ব্যাখ্যা মানে তার মানে সূত্রটা লিখলে, ভর বিচ্যুতির ব্যাখ্যা করে দিলে যে কততে কত আছে, এবং তারপর উদাহরণ দ্বারা বুঝিয়ে দিলে। নিউক্লিয় বন্ধন শক্তি কি, এটাও গুরুত্বপূর্ণ। নিউক্লিয় বিভাজনের ধারণা বা সংক্ষিপ্ত উৎস সম্বন্ধে আলোচনা করা, যে কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি ধারণাটা, কোন কোন বিজ্ঞানী লুকিয়ে আছে, কত সালে, সেটা আমরা লিখতে হবে। নিউক্লিয় বিভাজন কি সংজ্ঞা লিখবে, উদাহরণ দ্বারা বুঝে দেয়, যে কোনোটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে এটাই হচ্ছে আমার নিউক্লিয় বিভাজন। মানে ধরো হিলিয়ামের ক্ষেত্রে বুঝিয়ে দিলে। তারপরে কীভাবে ইকুয়াল টু এমসি স্কোয়ার মেনে চলে, মানে এটা কীভাবে শক্তি মানে আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার কীভাবে মেনে চলে, নিউক্লিয় বিভাজন কীভাবে ইকুয়াল টু এমসি স্কোয়ার মেনে চলে। নিউক্লিয় বিভাজনে ব্যবহারিক প্রয়োগ লিখতে হবে। তারপর আছে তোমাদের নিউক্লিয় চুল্লি কী, ব্যবহার লেখো। নিউক্লিয় দুর্ঘটনা কী, কয় প্রকার, অনেক দু ধরনের দুর্ঘটনা হয়, তার নিচেও কিন্তু সংজ্ঞা বলে তার সেখানে কিন্তু চেরনোবিলের কথা বলা হয়েছে। নিউক্লিয় সংযোজন কী, কীভাবে, এটাও একই প্রশ্ন, তাহলে নিউক্লিয় বিভাজন কী, সংযোজন কী, একই প্রশ্ন, কীভাবে এরা একটা যে কোনো একটা উদাহরণ দ্বারা মানে দুজনের ক্ষেত্রেই বোঝানো যেতে পারে। নিউক্লিয় সংযোজন বিভাজন দুটো আলাদা আলাদা উদাহরণের ক্ষেত্রে বুঝিয়ে দিতে পারবে, বা হচ্ছে এদের বিক্রিয়াগুলো লিখতে হবে, তাই তো। মানে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন সংজ্ঞা দিলে দুটোরই কিন্তু তোমাকে আলাদা আলাদা বের করতে হবে, কীভাবে এরা ইকুয়াল টু এমসি স্কোয়ার মেনে চলে। নিউক্লিয় সংযোজনের ফল কী। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। আশা করি এইগুলো পড়লে এই চ্যাপ্টারের বাইরে কোনো প্রশ্ন আটকাবে না, যেগুলো ভালো করে পড়ো। তো নোটস কোথায় নিতে যাবে, নোটস টেলিগ্রাম চ্যানেলে যাবে, সার্চ করবে সৌমদীপ বুলিয়ান, তো সেখানে সরাসরি নোটস পেয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।